আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। শাহ সৈয়দ ওসমান গনি রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশনে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আমরা রাতের অতিথি নামক একটি কর্মসূচি চালু করতে যাচ্ছি হযরত শাহ সফি ওসমান গনি রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশনের উদ্যোগে। এই ফাউন্ডেশনটি কলিকাতা আলিয়া এবং ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হযরত মাওলানা শাহ সৈয়দ ওসমান গনি রহমতুল্লাহ আলাইয়ের নামে প্রতিষ্ঠিত হয়েছে বিগত 6 মাস আগে। এই ফাউন্ডেশন সমাজ কল্যাণের জন্য 14 দফা কর্মসূচি নির্ধারণ করেছে। তার মধ্যে ক্ষুধার্তকে অন্নদান কর্মসূচি একটা অন্যতম কর্মসূচি। এই কর্মসূচির আওতায় আমরা রাতে যারা অভুক্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসছে না, তাদেরকে দেখে দেখে খাবার দেওয়ার চিন্তা করছি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আমি আজকে যখন কমলাপুর রেল স্টেশনে আসলাম, যেই কয়জনকে জিজ্ঞেস করছি কেউই বলে যে খাই নাই। আমার মনে হয় যদি এখানে 1000 প্যাকেট আমরা নিয়ে আসি তারপরে অভাব থেকেই যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি একটু খেয়াল করুন, এদিকে প্রায় হাফ কিলোমিটার, এদিকে হাফ কিলোমিটার। এই কমলাপুর রেল স্টেশনে এখন যদি আমরা খুঁজি দেখি তাহলে অন্তত কয়েক হাজার লোক এখানে পাওয়া যাবে, যারা কিন্তু যাত্রী নয়, যারা ভাসমান লোক, ছিন্নমূল। এদের প্রত্যেক কারো না কারো ব্যাপক সমস্যার কারণে এরা রেল স্টেশন থাকে, রেগুলার থাকে। আমি আরও কয়েকদিন এখানে আসছি, এরা প্রায় এখানে থাকে। তাহলে বোঝা গেল এই লোকগুলো আসলে প্রকৃতপক্ষে অভাবী, এদের কোনো সম্পদ নেই। আমরা যদি যাচাই করে দেখি, গত অর্থ বছরে আমাদের এই বাংলাদেশে 7,68,000 কোটি টাকার বাজেট হয়েছে। এবং অন্য একটা রিপোর্টে আমরা দেখা যায় যে এই বাজেটের মধ্যে 35% অর্থাৎ 35% টাকা অপচয় হয়, দুর্নীতি হয়। এই 7.5 লক্ষ কোটি টাকার যদি 30% আমরা হিসাব করি, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা অপচয় হয়, যেগুলো সুইস ব্যাংকে চলে যায়, বাইরে চলে যায়। এই হাজার হাজার কোটি টাকার অপচয়ের কারণে আজকের এই ধনী দরিদ্র বৈষম্য সৃষ্টি হয়েছে। এই লোকগুলো না খেয়ে রাত্রে ঘুমাচ্ছে, আর কিছু লোক দেখবেন যে বেশি খেয়ে ফেলছে, পেট ব্যথা করছে। ওরা বেশি খাওয়ার কারণে পেট ব্যথা করছে, এরা না খাওয়ার কারণে পেট ব্যথা করছে। এই দুইটার ব্যালেন্স করতে হবে। এই দুইটার ব্যালেন্সের জন্যই শাহ সৈয়দ ওসমান গনি রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, আমরা এই ফাউন্ডেশনের উদ্যোগে রাতের অতিথি অনুষ্ঠানের এখন খাবার বিতরণ করব, যাতে করে এই লোকগুলা সুস্থ মতো ঘুমাইতে পারে। যাই হোক, আমরা শুরু করেছি এই কাজ। আমাদের সাথে আপনারাও থাকবেন, সহযোগিতা করবেন সর্বাত্মকভাবে, এই প্রোগ্রাম যেন আমরা রেগুলার চালু রাখতে পারি। এই আশাবাদ ব্যক্ত করেই আজ এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।